আমি যতগুলো মাছের ডিমের রেসিপি খেয়েছি তার মধ্যে আমার সবথেকে পছন্দের হচ্ছে মাছের ডিমের এই ঝুরা রেসিপিটা। এটা যে এত পরিমাণে মজা, এটা দিয়ে আপনি নিমিষেই 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আর যারা মাছের ডিম পছন্দ করেন তারা তো মাস্ট বি ট্রাই। এই মাছের ডিমটা মূলত কাতল মাছের ছিল, সাথে কাতল মাছও ভুনা করা হয়েছে। হ্যালো, কি অবস্থা সবার? আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে কাতল মাছের ডিমের ঝুরা রেসিপি। আজকে বাসায় রান্না করা হয়েছে কাতল মাছ। আর আপনারা তো দেখতেই পেরেছেন যে মাছ ধুয়ে আমি কি একটা অবস্থা করেছি, কারণ আমার শাশুড়ি মা যতক্ষণ না মাছ থেকে গন্ধ না যাবে ততক্ষণ হচ্ছে মাছ ধুতে হবে। এই তো ফার্স্টে আমি কাতল মাছটা রান্না করে নিব, দেন হচ্ছে কাতল মাছের ডিম ভুনা করব। বেসিক্যালি প্রতিদিন আমাকে রান্না করতে হয় না, তাই মাঝে মধ্যে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি রান্নার ভিডিও করি, যার জন্য হচ্ছে রান্না তো করতেই হবে। এই তো আজকে হচ্ছে যেমন আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে ভেজে দিচ্ছিলাম মাকে, এরপর মা হচ্ছে এটার মশলা কষিয়ে দিবে, দেন আমি মাছটাকে ভুনে নিব। এই তো এখানে হচ্ছে মাছটাকে আমি ভালো মতো হলুদ, মরিচ, লবণ এবং লেবু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর মোটামুটি কড়া করে মাছটাকে ভেজে নিয়েছি। এইদিকে মা মশলা কষিয়ে দিয়েছে আমাকে। আর মাছে কি কি মশলা ইউজ করতে হয় তা তো আমরা কম বেশি সবাই পারি। এদিকে আমি মাছটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিব। দেন হচ্ছে এখানে দিয়ে দিব টমেটো। যে কোনো মাছ ভুনায় আমার টমেটো দিতে এত ভালো লাগে। টমেটো আর ধনিয়া পাতা আমার সব থেকে পছন্দের যে কোনো তরকারি রান্নাতে। এই তো এরপর মাছটা যখন কষানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিব টমেটো দিয়ে মাছটাকে একটু সামান্য পরিমাণে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ যেহেতু মাছটা একটু কড়া করে ভেজেছি তাই মাছটা সিদ্ধ হওয়া লাগবে। এই তো চুলায় মাছ বসিয়ে দিয়ে আমি ওইদিকে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি এবং মাছের ডিমে সামান্য পরিমাণে লবণ আর লেবু মেখে রেখে দিয়েছি, যেটা আসলে ভিডিও করা হয় নাই। দেন আমি অন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটাকে সামান্য পরিমাণে ভেজে এখানে রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করব। আজকে আমার বাসায় আদা পেস্ট ছিল না, তাই হচ্ছে দিতে পারি নাই, এটা স্কিপ করে গিয়েছি। দেন এইখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। দেন এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা কিন্তু মাছের ডিমের ঝোড়া রেসিপিতে অবশ্যই পেঁয়াজ কুচি ইউজ করবেন, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে, পেঁয়াজটা একটু মুখে পড়লে ডিমের সাথে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। দেন এইখানে আগে থেকে পেস্ট করা মাছের ডিমটাকে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু যদি ভালোভাবে নেড়ে না নেন তাহলে মাছটা দলা পেকে যাবে, তাই আপনাকে অনবরত নাড়তে হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু আপনারা পানি দিবেন না, তাহলে কিন্তু একদম দলা পেকে যাবে। এই মাছের ডিমের কিন্তু অনেক রেসিপি হয়, কিন্তু ট্রাস্ট মি এই রেসিপিটা যে খেতে এত পরিমাণে মজার। এরপর হচ্ছে আমার ক্যামেরাটা অফ ছিল, আমি খেয়াল করি নাই। এখানে আমি টমেটো কুচি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আপনারা সামান্য পরিমাণে পানি দিবেন, কারণ ডিম হতে বেশি একটা সময় লাগে না। এই তো পানিটা যখন একদম টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আমার খুবই পছন্দের ধনিয়া পাতা, যেটা দেওয়ার কারণে এটার স্বাদ আরো 10 গুণ বেড়ে গিয়েছে। এরপর আমি সবার শেষে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। ব্যাস, এরপর আর কিছুই দিতে হবে না। এরপর মিডিয়াম জালে এটাকে একদম ভালো মতো ভেজে নিতে হবে, যাতে নিচে একদম একটু লেগে লেগে যায়, তাহলে এটার অনেক সুন্দর একটা স্মেল আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা প্লিজ একবার হলেও এইভাবে মাছের ডিমের ঝুরা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি শিওর আপনারা এটা খেয়ে এটার পুরো ফ্যান হয়ে যাবেন। আর মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছিল এটার, যে দেখেই শুধু খেতে মন চায়। এই তো এরপর আমি গোসল করে এসে একদম খেতে বসে গিয়েছি। আর আজকের মেনুতে ছিল আলু ভর্তা, কাতল মাছ ভুনা এবং সাথে ছিল মাছের ডিমের ঝুরা এবং আম দিয়ে পাতলা ডাল, যেটা না হলেই নয় এই গরমে। মাছের ডিমটা মেখে আমি যখন এক লোকমা দিলাম, বিশ্বাস করেন আমার মুখে ব্লাস্ট হচ্ছিল, এত পরিমাণ মজা ছিল এটা খেতে। বাসার সবাই খুবই পছন্দ করেছে। আর এটা দিয়ে নিমিষেই আপনি 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আর আমার মনে হয় এটা পোলাওর সাথেও অনেক বেশি মজা লাগবে। আমি কিন্তু আমার অর্ধেক ভাত এই ডিমের ঝুরা রেসিপিটা দিয়েই খেয়ে ফেলেছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা কারা কারা এর আগে এইভাবে মাছের ডিম রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। এই তো ছিল আজকে আমার রান্না বান্নার ভিডিও। আর আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।